চলো আজকে কড়াইয়েই চিংড়ি ভাপা করি। দেখো বেশ বড় বড় মাপের চিংড়ি আনা হয়েছে। এগুলো কিন্তু সব আমার মেয়ের জন্য। আমার মেয়ে একটু বড় চিংড়ি খেতে ভালোবাসে, তো সেটা আনা হয়েছে। আজকে আর মালাইকারি করব না, আজকে কড়াইয়েই ভাপা করব, শর্টকাট রান্না। তো এর মধ্যে বেশ কিছুটা সর্ষে পোস্ত আর লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা। এটা মালাইকারিও করা যেত, কিন্তু মালাইকারি করব না, আজকে এরকম সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপা খেতে ইচ্ছা করলো। তো দেখো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর আমার ওই বললাম না একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা থাকে, যে সেটাও একটু দেবো। দিয়ে এর মধ্যে আমি দুটো জিনিস এরকমভাবেই সাধারণত সবাই টিফিন বক্সে ভাপা করা হয়, তো কিন্তু আমি আজকে কড়াইয়ের মধ্যে শর্টে করব। এর মধ্যে দুটো জিনিস আমি আরও এক্সট্রা দেবো, যেটাতে কিন্তু স্বাদ বেড়ে যাবে। এই ভাপার মধ্যেই দিয়ে দিচ্ছি দেখো একদম কুচানো কিছু পেঁয়াজ, একদম কুচি করে নিয়েছি। একদম ছোট ছোট মাপের দুটো পেঁয়াজ দিয়েছি, খুব মানে একদমই ছোট মাপের। তোমরা একটাও দিতে পারো, যে যেরকম গ্রেভি খাবে সেই আন্দাজে দিতে পারো। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। আর এখানে আর একটা জিনিস ভাপায় অ্যাড যাবে, কোনো সময় যে কোনো মাছের এরমভাবে ভাপা করতে পারো, দারুণ লাগে। সবসময় যে মানে শুধু সর্ষে পোস্ত দিয়ে হবে তা না। আর এখানে দেখো আমি দিলাম টক দই। এই দুটো জিনিসই আমি ভাপায় নতুন অ্যাড করেছি বেশ কিছুদিন যাবত, তো দেখেছি তার স্বাদ আরও ডবল হয়ে যায়। বেশ এর স্বাদ আবার আলাদা, আর শুধু সর্ষে পোস্তর আলাদা। তো যাই হোক, এটাকে আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। একটু টক দই, আর বুঝতেই পারলে শুধু টক দই আর পেঁয়াজটা আমার এক্সট্রা পড়েছে। আর তার মধ্যে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম হালকা করে, কারণ যেহেতু কড়াইয়ে এটা একটু ফুটবে। আর একেবারে গ্যাস কমিয়েই রান্না করব, কিন্তু এটা একটু ফুটেছিল, ফুটে উঠলেই একদম গ্যাসটাকে সিম আছে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। না হলেও 20 মিনিট তো অবশ্যই করব, 20 মিনিট। এই যে আমার ফাইনাল লুক দেখো এরকম এসেছে আর কি। লুকটা দারুণ হয়েছিল খেতে। তো বলবো তোমরা অবশ্যই এইভাবে করে একবার খেতে পারো, আমাদের খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, সবাই একবার চিংড়ি মাছ এইভাবে ভাপা করে দেখো।